الذين اتبعوا ما لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يفرقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. मुअज़्ज़ज़ मोहतरम मुर्बियान हज़रात, आज़ीज़ तलबा मदरसा नाज़रीन, আল্লাহ তাআলার সঙ্গে অবনত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে রমজানের প্রথম জুমা দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীম শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের মেহেরবানির দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছে দীর্ঘদিন মাস দোয়া করছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদান আমরা এমন ভাবে আল্লাহ তাআলার কাছে বললাম যেন আল্লাহ তাআলা করুণার চাইতেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন রমজানের পূর্ণভাবে হক আদায় করে, রমজানের রোজাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমরা আল্লাহ তাআলার কাছে এটাই চাইছিলাম। মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে রমজানের মতো পবিত্র মাস, বরকতময় মাস, মহান মর্যাদাবান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া ও অনুগ্রহ। কোন রমজান আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করছে অতীতে, যদি কোন রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজাগুলো কবুল না করে থাকেন, আর এই বছরের রোজাগুলো যদি কবুল করে থাকেন, তাহলে এই বছরের রমজান রোজা আমার নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য এই রমজান আমার জন্য যথেষ্ট।
আমরা তো আমাদের অনেক আমলই করি, কোন আমলটা কবুল হইতেছে কোন আমলটা কবুল হইতেছে কিনা এটা আমাদের কারোই জানা নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই রমজানের সমস্ত রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। রমজানের প্রতিটা রোজা যেন আল্লাহ তাআলার জন্যই যেন আমাদের হয়। আল্লাহ তাআলা যেন প্রতিটা রোজার প্রতিদান আমাদেরকে যেন যেন আল্লাহ তাআলা দান করেন। এজন্যই আল্লাহ তাআলার কাছে সবসময় বান্দা নত জানু হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, বলতে হবে, আল্লাহ আমাদের রমজানের রোজাগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ রমজানের রোজাগুলোকে ওইভাবে রাখার তৌফিক দান করেন যেভাবে রাখলে আপনি আল্লাহ তাআলা খুশি হন। আমাদেরকে ওইভাবে রাখার তৌফিক দান করেন। আমরা বান্দা অনুপাতে আমরা চেষ্টা করতেছি যে আমাদের রোজাগুলো যেন কবুল হয়। এরপরে যদি আল্লাহ তাআলা কবুল না করে আমাদের কোনো কিছুই করার নাই। তবে আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব, আল্লাহ তাআলার কাছে মেহেরবানি চাইব, আল্লাহ তাআলার দয়া চাইব। আল্লাহ তাআলা যেন রমজান রোজাগুলো যেন পরিপূর্ণভাবে যেন রাখার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা এই রমজানের গুরুত্ব দেওয়ার জন্য হাদিসে কুদসির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম জুন্নাতুন মা লাম ইয়াফরিকহা। রমজানের ফজিলত তোমরা যদি পাইতে চাও তাহলে রমজানের যে রোজাগুলোকে যেভাবে রাখার দরকার তোমাদেরকে ওইভাবেই রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম জুন্নাতুন মা লাম ইয়াফরিকহা। রোজা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। যতক্ষণ পর্যন্ত তোমরা এই ঢালটাকে না বাঁধবা, যুদ্ধের মধ্যে গেলে যে রকম সেনাবাহিনী যুদ্ধে গেলে সামনে একটা ঢাল রাখে, পুলিশেরা এরকম হরতালের সময় প্লাস্টিক জাতীয় দেখবেন একটা ঢাল রাখে, এরকম এটাকে ঢাল বলে, এটা দিয়ে শত্রু মোকাবেলা করে। ঠিক জাহান্নামের যত আযাব ও গজব আছে সমস্ত আযাব গজব থেকে এই রোজা আপনাকে রক্ষা করবে। জাহান্নামে যত ধরনের আযাব আছে সমস্ত আযাব থেকে এই রোজাই রক্ষা করবে। যদি রোজাটা যদি আপনি রোজার হক আদায় করে যদি রোজা রাখেন, আর যদি রোজার হক আদায় করে যদি রোজা না রাখেন তাহলে রোজা আপনাকে কখনোই জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াফরিকহা। রোজা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচানো ঢাল। যতক্ষণ পর্যন্ত এই ঢালটা না ভাঙে, পুলিশের হাতে ঢাল আছে, যদি ঢাল ভেঙে যায় তাহলে বিএনপি কে প্রতিহত করার জন্য যদি পুলিশ নামে তো তার ঢাল ভাঙলে পুলিশে মারি খেয়ে মারা যায়। তো ঠিক যদি রোজায় যদি আপনার যদি ঠিক না হয় তাহলে আপনার এই রোজা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, বরং আপনাকে জাহান্নামে যাইতে হবে। এই কোন কোন কাজ করলে রোজা তার আপন জায়গার মধ্যে ঠিক থাকবে, রোজাটা কবুল হবে? প্রথমত কাজ হলো মুখের হিফাজত করা। আমি যদি মুখের হিফাজত যদি না করি তাহলে আমার রোজা কখনো ঠিক থাকবে না। মুখের হিফাজত আমরা কেমনে করবো? যেমন রোজার দিন রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, অজস্র মিথ্যা কথা বললাম, যাই আসে তাই আমরা বলতেছি। এই মিথ্যা কথার দ্বারা রোজার যে বারাকা, রোজার যে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শক্তি উপার্জন করবে, এটা থাকবে না মিথ্যা কথা বলার কারণে। দুই নম্বর, যে আমরা মুখ দ্বারা অনেকগুলো কাজ করি, সেগুলো গীবত করি, অন্যের বিরুদ্ধে মিথ্যা রটনা করি, অন্যের বিরুদ্ধে কথা বলি, গীবত করলাম। এই গীবতের কারণে রোজাদার আমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না, গীবত করা যাবে না, কোনো ব্যক্তির কোনো গীবত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মধ্যে একজন আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতিবেশী তিনজন মহিলা রোজা রাখছেন, খুবই ক্লান্ত, তারা মারা যাইতেছে, এখন কি তারা কি রোজা ভঙ্গ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিবেশী যে তিনজনের কথা তোমরা বলছো রোজা রাখছে, মূলত তারা রোজাই রাখে না, ওরা কেউ রোজা রাখে না। বলে যে আল্লাহ রাসূল ওরা রোজা রাখছে। বলে যে ঠিক আছে, একটা বাটি করে তাদের সামনে নাও, আর বলো একটু থুতু পালানোর জন্য, বমি করার জন্য ওটা নিয়ে আস। তো তারা থুতু পালাইছে, বমি করছে, প্রত্যেকের বমির সাথে গোশতের টুকরা এবং রক্ত আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা নিয়ে আসছেন। তা আসার পর রাসূল বললেন, আমি বললাম না ওরা রোজা রাখে না, দেখো না ওদের রোজার সাথে বমির সাথে তাজা গোশত আর রক্ত চলে আসছে। অর্থাৎ গীবত করার কারণে কোন ব্যক্তি যদি গীবত করে, আল্লাহ তাআলা বলেন যে তারা যেন মৃত ভাইয়ের গোশত খায়। মৃত ভাইয়ের গোশত খাওয়া, এরা যেরকম আপনার একজন ভাই মারা গেল, তাকে জমা করলেন, তার কেটে কুটে তার গোশত খাইলেন, এটা যেরকম মহা অপরাধ, ঠিক এমনি ভাবে একজন আরেকজনের যদি গীবত করে এটাও মহা এক অপরাধ। এবং যদি কোনো ব্যক্তি গীবত করে
তাহলে সে রোজার যে বরকত, এই বরকত থেকে মারুম হয়ে গেল। রোজার বরকত কি? আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা উজা বিহি, রোজা এটা আমার জন্যই যে তোমরা রাখো। রোজাটা কার জন্য রাখো? আমার জন্যই রাখো। যেহেতু রোজা বান্দা এমন ভাবে রাখে, নামাজ পড়লে এটা সবাই দেখে। মুসল্লি, আমি আমার সামনে সবার মুসল্লিকে এটা আমি জানি, আমার প্রত্যেকটা সামনে সবার মুসল্লি ঠিকানা আমার মুখস্থ। কেউ যদি আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করে আপনার মসজিদের সামনে সবার মুসল্লিকে, আমার মুখে আটকিবে না, এত দ্রুত আমি বলতে পারবো। তাহলে নামাজ কারা প্রথম সময় পড়ে, কারা পিছনের সময় পড়ে, কারা জুমার নামাজ এখানে আছে, কারা আসে না, এটা আমার পরিপূর্ণভাবে জানা আছে। এবং কে কোন সময় আসে, কে খুতবার আগে আসে, কে পরে আসে, কে আমার ইকামতের সময় আসে, এটা আমার সব জানা আছে। ঠিক নামাজ এটা এমন একটা ইবাদত, এটা দেখা যায়। হজ কেউ করতে যাইবে, হজ করতে গেলে সারা বাংলাদেশের সবাই জানে, এখন তো বাংলাদেশ না, এখন বিশ্বের সবাই জানে। এয়ারপোর্টে গেলে দোয়া করিয়ে নামি এয়ারপোর্ট পার হয়েছে, হয় উমরার জন্য যাইতেছে, ওইখানে যে আবার ছবি তোলে, ওইখানে যে আবার ভিডিও করে না? তাহলে বিশ্বের সমস্ত লোকে দেখে এই ব্যক্তি হজ করতে গেছে, এই ব্যক্তি উমরা করতে গেছে। এরপরও ঘটনা প্রসঙ্গ বললাম, এইরকম হজ করতে যাওয়া, উমরা করতে যাওয়া, এরকম সেলফি তোলা, এরকম ছবি তোলা, এটা একেবারে অপরাধ, এটা বড় গুনাহ। রমজান মাসে যদি গুনাহ করে, এই গুনাহটা কি বড় ধরনের অপরাধ না ছোট ধরনের অন্য মাসের তুলনায়? রমজান মাসে কোনো ব্যক্তি যদি গুনাহ করে অন্য মাসের তুলনায়, এটা বড় অপরাধ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে নেক, যারা নেক করতে চাও তোমাদের কাছে অনুরোধ, তোমরা রমজান মাসের মধ্যে নেকের কাজকে বেশি করো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর যারা তোমরা গুনার কাজ করো তোমাদের কাছে আবদার হলো এই রমজান মাসে অন্তত গুনার কাজ করো না, গুনার কাজকে ছেড়ে দাও। আর জেনে রাখো ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা প্রত্যেক দিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জীবিত মৃত প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা তার কৃতকর্মের কারণে, তার রোজা রাখার কারণে প্রত্যেক নেককারকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। হ্যাঁ, প্রত্যেক দিন যতজন আমরা এখানে আছি প্রত্যেক দিন রোজা রাখার কারণে জাহান্নামের দপ্তর থেকে আমাদের নামটা আল্লাহ তাআলা কাটিয়ে দিতেছে। তাহলে এটা আমাদের জন্য কত গৌরবের বিষয়। তো বলেন গুনাহ করিও না এই মাসের মধ্যে, তাহলে মহা অপরাধ রমজান মাসের মধ্যে গুনাহ করা। তাহলে এর চাইতে কি বড় অপরাধ এটা না? কোন ব্যক্তি হজে গেছে, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, সেখানে তাকে বলে আমি তাওয়াফ করতেছি, আপনারা সবাই দোয়া করিয়ে। ভাই এটা কেমন কথা? এটা কেমন কথা? এই যে তাওয়াফ করে, নামাজ পড়া যেরকম একটা ইবাদত, নামাজ পড়া, তাওয়াফ করা এটা একটা ইবাদত। তাওয়াফ করা এটা একটা ইবাদত। পুরো একটা ঘন্টা এখানে মাকামে ইব্রাহিম থেকে, মাকামে রুকনে ইয়ামানি থেকে, তারপরে যেখানে হাজরে আসওয়াদ, এখান পর্যন্ত দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই জায়গার মধ্যে এই নির্দিষ্ট দোয়াটা করা এটা জরুরি। কিন্তু আমার ভাই বন্ধুগণ এখানে যা ভিডিও করে হাজরে আসওয়াদকে চুমু খাইবে সুন্নাত তরিকা। কোন ব্যক্তি যদি হাজরে আসওয়াদকে চুমু খাইতেছে এই অবস্থায়, তার দিলের মধ্যে মনে মনে আছে আল্লাহ তুমি আমাকে দুনিয়া বাড়াই দাও, এই ব্যক্তির দুনিয়া বাড়বে। আর কোন ব্যক্তি যদি হাজরে আসওয়াদকে চুমু খাইতেছে, সালাম দিতেছে এই অবস্থা যে আল্লাহ তুমি আমাকে মুত্তাকি বানিয়ে দাও, আল্লাহ তাআলা তাকে মুত্তাকি বানিয়ে দেন। হাজরে আসওয়াদ যে অবস্থা চুমু খায়, তার দিলের মধ্যে, তার জবানের মধ্যে যেটা থাকে এটা আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য বহু হাদিস সাহেব আছেন হজ করেন, তো হজ করার পরে যেই সে হজ করে আসার পরে তার আগের জিন্দেগি পরিবর্তন হয়নি। অর্থাৎ আগে যেরকম তার মধ্যে ধোকামি রোগ ছিল, মিথ্যা কথা রোগ ছিল, মানুষের হক মারি খাওয়া রোগ ছিল, যত অপকর্ম সব ছিল, এখন আগের থেকে আরো ভারী গেছে। তো বুঝা গেল এই ব্যক্তির হজ হয়নি, এই ব্যক্তির কি হয়নি? হজ হয়নি। আর যে ব্যক্তি হজ করে আসছে, আসার পরে দেখবেন তার সুন্নতি দাঁড়িয়ে আসে গেছে, জামা গায়ের থেকে জুব্বাটা ছুটে না, মাথার মধ্যে পাগড়ি ছিল না, এখন পাগড়ি চলে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, কারোর সাথে মিথ্যা কথা বলে না, কারোর সাথে দোকামি করে না, আগের জীবন পরের জীবন পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এই ব্যক্তি প্রকৃত উমরাকারী, এই ব্যক্তি প্রকৃত হজকারী। তাহলে ভাই বন্ধুগণ ওইখানে যে হজের সময় ভিডিও করে এটা গুনাহ। ভিডিও করে এমনিতেই গুনাহ, আবার ওইখানে যে ভিডিও করে মানুষকে দেখানোর জন্য এটা আরেকটা গুনাহ।
হাদিসের মধ্যে আছে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি নামাজ পড়লো এটা দেখালো যে আমাকে সবাই বলল মুসল্লি, আমি যদি নামাজ পড়ি সবাই বলল মুসল্লি, মাশাআল্লাহ ওরে অমুকের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অবিবাহিত হলো তার মনে মনে যদি এই নিয়ত থাকে যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, তাহলে ভদ্র ঘরে বিয়ে করতে পারবো, সমাজের মানুষ আমার ভদ্র বলবে আশরাকা। সে ব্যক্তি কি করলো? শিরক করলো। আমাকে সবাই আমার সাথে কেউ লেনদেন করতে চায় না, মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, কোনো বাপে নামাজ হয় না, এই মেয়ের লোকে আত্মীয়তা করো দেখো না, এই নিয়তে নামাজ শুরু করছে, এই নিয়তে কি করছে? নামাজ শুরু করছে, তারা আশরাকা। এই নামাজ দেখানি হয়, হজ দেখানি হয়। কোন ব্যক্তি রমজান আসছে, তো রমজান আসার পরে যাকাত দিবে, যাকাত যাদের উপর খরচ তারা যাকাত দিবে। তো যাকাতটা কেমনে যাবে? অমুক দিন অমুক সময় যাকাত দিবে, এই কথা বলি। একবার যাকাতের কাপড় বাজারে কি আছে? যাকাতের কাপড় আছে, যাকাতের কাপড় আনি জাকাত দেয়, লাইন ধরা জাকাত দেয়। এই যে জাকাত দিল, এটা সবাই দেখলো, এটা শিরিক করলো, এটা কোনো নেকি পাইলো না। দরকার ছিল কি ভাই বন্ধুগণ, আজকে সব কাজ আমরা করি কিন্তু কোনোটার লাভ নাই, সব লস। জাকাতটা দেওয়ার দরকার ছিল রাত্রি গোপনে। এবং জাকাত কোনো ব্যক্তি যদি দিতে চায় তো জাকাত দিবে এভাবে, আপন ভাই যদি দরিদ্র হয় আপন ভাইকে জাকাত দেওয়া এটা সর্বোত্তম। বাড়ির লোকদেরকে জাকাত দেওয়া এটা সর্বোত্তম। প্রতিবেশীকে জাকাত দিবে। মাদ্রাসার মধ্যে তিনখানা আছে, যেখানে মাদ্রাসায় লিল্লাহ মনিক আছে, লিল্লাহ মনিক ওয়ালা ছাড়া অন্য মাদ্রাসার মধ্যে জাকাত দেওয়া যায় না। যে মাদ্রাসায় মনিক আছে, এটি দরিদ্র ছাত্ররা পড়ে, ওইখানে যিনি মুহতাজ বা দায়িত্বশীল ওনাকে দিতে বলতে হবে এটা জাকাতের টাকা দিলাম, তাহলে উনি ওইখানে ব্যয় করবেন। কিন্তু যখন আপনার ভাইকে দিবেন তো ভাইকে এই কথা কইেন না ভাই ধরো জাকাতের টাকা দিলাম, বোনকে দিতে এই কথা কইেন না বোন ধরো না আপনাকে জাকাতের টাকা দিলাম, খালাকে দেওয়ার সময় এই কথা বলবেন না খালা আপনাকে জাকাতের টাকা দিলাম, প্রতিবেশীকে দেওয়ার সময় এই কথা বলবেন না আপনাকে জাকাতের টাকা দিলাম। কি ভাই, আপনার ভাইকে জাকাতের টাকা খাওয়ান না করিয়া সারা বছর এই ভাইয়ের পাশে আপনার দাঁড়ানোর দরকার ছিল, সারা বছর প্রতিবেশীর পাশে আপনার দাঁড়ানোর দরকার ছিল। ভাইকে জাকাতের টাকা দেওয়া মানে ভাইকে আপনি হাও করলেন, হাও প্রতিপন্ন করলেন। প্রতিবেশীকে জাকাতের টাকা দিতে যাইয়া আপনাকে জাকাতের টাকা দিতেছি এই কথা বলা মানে হাও প্রতিপন্ন করলেন। হ্যাঁ, আপনি জাকাত দিবেন কিভাবে? আপনি জাকাতের টাকাগুলো যখন আলাদা করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন এটা আমার জাকাতের টাকা। দেওয়ার সময় এই কথা বলিয়েন না, শুধুই মাত্র মাদ্রাসায় দিতে এই কথা বলতে হবে। কারণ মাদ্রাসা অনেকগুলো ফান্ড আছে, প্রত্যেক ফান্ড ভিন্ন ভিন্ন, গরিবের ফান্ড আলাদা, এদিকের ফান্ড আলাদা, এটা ভিন্ন। কিন্তু আপনি দেখিয়ে প্রতিবেশীকে, আপন ভাইকে, আপন খালাকে, আপন বোনকে জাকাতের টাকা দিতে, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে টাকা দিতে কখনো এই কথা বলিয়েন না জাকাতের টাকা, টাকা, এই কথা কখনো বলিয়েন না, এটা কখনো বলবেন না। তাকে আপনি লজ্জিত করলেন, অপমানিত করলেন। অনেক বাইরে বন্ধু আছে জাকাতের টাকা খায় না, দরিদ্র, কিন্তু কি করে না জাকাতের টাকা খায় না, দরিদ্র, কষ্টে চলে। কারণ জাকাত এটা হলো মালের কাসরা, এটা উনি পছন্দ করে না, এই জন্য উনি খায় না, কিন্তু উনি উপযুক্ত। তা আপনি যদি ওনাকে দেন আপনার খরচ আদায় হবে। জাকাতের টাকা বললেন না, উনি গ্রহণ করলেন, কিন্তু আপনি বললেন তো উনি নিবে না, এই জন্য না বলি দিয়ে। আর দিবেন তাকে, এই কথা খেয়াল রাখবেন, দিবেন তাকে যে চায় না। কিছু লোক আছে না সমাজের মধ্যে হাঁটিয়াটি জাকাত, রমজানের মধ্যে হাঁটিয়াটি জাকাতের টাকা খুঁজে, দরিদ্র, সে জাকাতের টাকা খাওয়া বইল কিন্তু হাঁটিয়াটি খুঁজে। এই ব্যক্তিকে জাকাত দেওয়া না যায় না, দিবেন কিন্তু সর্বোত্তম ওকে দিবেন যে ব্যক্তি কারো কাছে চায় না। অর্থাৎ যে ব্যক্তি একসময় আপনাকে জাকাত দিচ্ছে, এরকম সমাজে আছে না, একসময় কোটিপতি ছিল, লাখপতি ছিল, আপনি তার দরজাতে যায় জাকাতের টাকা আনছেন, এখন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাইছে আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি বানাইছে? দরিদ্র বানাই দিচ্ছে। ওই ব্যক্তি যখন দরিদ্র হয়ে গেছে এখন কইবো যে আমার টাকা দিয়ে সে অতীতে বাঁচছিল, আমার টাকা খাইয়ে না সে চলছে, এখন শর্মে আর আপনার কাছে যাইবে না সে। এই জন্যই আপনি কি করবেন, আপনার কাজ হলো এই ব্যক্তিটা যেন শরম না পায়, আপনার কাজ হলো তাকে গোপনে সুন্দরভাবে হাদিয়া দেওয়া, যে আপনাকে এটা হাদিয়া দিলাম। জাকাতের টাকা আপনি দিতে কি বললেন? হাদিয়া বললেন, কোনো গুনাহ হবে না, কোনো কি হবে না, গুনাহ হবে না, আপনার জাকাত আদায় হবে। তাহলে আমার কথাটা বুঝছেন নি? যত আত্মীয় আছে, যত পরিজন আছে, আপনার ভাই সবচাইতে বড় হকদার হলো, আপনার যদি দরিদ্র ভাই থাকে সবচাইতে বড় হকদার হলো দরিদ্র ভাইটাকে আগে দিবেন।
বোনকে আগে দিবেন, আপন খালাকে দিবেন, আপন ফুফুকে দিবেন, আত্মীয় স্বজন দ্বারা তাদের হকটা আগে দিবেন। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ, একটু কষ্ট করে এই কাজটা করিয়েন। আর কাউকে দিতে যাকাত দিতেছি এই কথা করিয়েন না, এটা মহা অপরাধ। ফেতরার টাকা দিতেছেন, ফেতরার টাকা দিবেন, ফেতরার টাকা বলি উচ্চারণ করে দিয়েন না। হ্যাঁ, আবার যে ব্যক্তির ব্যাপারে আপনার ধারণা হয়, আল্লাহ মাফ করেন, কিছু কিছু লোক আছে জাকাতের টাকা ফেতরার টাকা আপনি দিলেন, ওনার বিড়ি খাওয়ার অভ্যাস আছে, ওনার বদ অভ্যাস আছে, আরো আরো বদ অভ্যাস আছে। এখন আপনি টাকা দেওয়ার পরে আপনার টাকাটা যদি উনি এই কাজে লাগায়, ব্যাপারটা কেমন হলো ভাই? ব্যাপারটা কেমন হলো? এটা কি ভালো হলো? আমি আপনাকে দিলাম জাকাতের টাকা, আর আপনি এটা দিয়ে বিড়ি খাইতেছেন, আপনি এটা দিয়া আল্লাহ মাফ করে তাস খেলার অভ্যাস আছে, আপনি তাস খেলেন, আপনি জুয়া খেলেন, আপনি অপব্যয় করেন। এইটা কিন্তু আমার টাকাটা আপনি এই কাজে ব্যয় করলেন, তা আমার তো কষ্ট লাগবে। এই ব্যক্তিকে, এখন দরিদ্র, এই ব্যক্তির ঘরে মনে করেন 4টা সন্তান আছে, তার ছেলে মেয়ে আছে, প্রতিবন্ধী বাচ্চাও থাকতে পারে। এখন এই ব্যক্তিকে আপনি ওই বিড়ি খাওয়ার কারণে আপনি দিলেন না, এটাও তো আবার ঠিক না, কারণ তারপরে বাচ্চা আছে না, তার স্ত্রী আছে। এই জন্যই এদেরকেই নিয়ম হলো এদেরকে জিনিস কিনে দিবেন। মনে করেন রমজান ঈদের সময় চিনি, ঈদের যা বাজার থাকে তা কিনে দিলেন, কিছু কাপড় চোপড় কিনে দিলেন জাকাতের টাকা নিয়ে, তারপরে 1 বস্তা চাউল কিনে দিলেন, আলু কিনে দিলেন 10 কেজি, ডাল কিনে দিলেন, এভাবে জাকাতের টাকা দিয়ে জিনিস কিনে দিবেন। তাহলে আর সে এরকম আপনার টাকাটা অন্য কাজের মধ্যে ব্যয় করতে পারবে না, যদি ওকে বিশ্বাস না হয়। কিছু লোক আছে আল্লাহ মাফ করেন, এগুলা দেওয়ার পরে এগুলো দোকানে বিক্রি করে এগুলো টাকা সে বুঝেন, আল্লাহ মাফ করেন। এরকম বদ অভ্যাসের আছে না, আপনারা না কোন সমাজে থাকতে পারে, এদের জন্য এর হাতে না দিয়ে এর স্ত্রীর হাতে পৌঁছায় দিন, স্ত্রীর থেকে আর এই বিক্রি করতে পারবো না। আল্লাহ বুঝ দান করেন। তাহলে এইভাবে জাকাতটাকে আমরা আদায় করবো। তো বলতে চাইছিলাম এই কথা, এই সবগুলা দেখানোর জন্য করে, জাকাত, সদকা, তারপরে নামাজ, হজ, সবগুলো দেখানোর জন্য করে। তো বলে যে এইরকম যদি দেখানোর জন্য করে তাহলে সব হলো না। তোরা আল্লাহ তাআলা বলেন একমাত্র রোজা, একমাত্র রোজা এটা আমার জন্যই রোজা করে, আর রোজার প্রতিদান এই জন্য আমি আল্লাহ তাআলা দিব। রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব, আমার নিজ হাতে আমি রোজার প্রতিদান দান করবো। তার রোজা যদি ওই ব্যক্তি যদি রোজা না রাখে, তার পরিবারের প্রতিবেশী কেউ তার রোজা রাখতে পারবে না। অনেক ভাই বোন আছে না, ইফতারের সময় একসাথে বসে সারাদিন রোজা রাখে না, তো রোজা রাখি নয় সেটা এক অপরাধ, ইফতার করতে লেগে আরেক অপরাধ করবো, ইফতারি অন্তত করে, এরকম আছে না? হ্যাঁ আছে, এরকম আছে ভাই বন্ধুগণ। তা আসলে রোজা এটা আল্লাহ তাআলার জন্যই, প্রত্যেকে আল্লাহ তাআলার জন্যই রোজা রাখবো। তো রোজা রাখার দ্বারা আমার পায় না, তাহলে প্রথম কথা হলো মুখের পাবো, মুখের দ্বারা গীবত বলবো না, মিথ্যা কথা বলবো না, এটা যেন আমার দ্বারা যেন না হয়। মুখের আরেকটা হক হলো রোজা অবস্থায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা সাইমিন লাইসা লাহু সিয়ামুন ইল্লা জুনুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বহু রোজাদার ব্যক্তি আছে ভোররাতে খানা খায় আর সন্ধ্যাতে ইফতারি করে, তবে সে উপবাসে রইল, মানে রোজার দ্বারা একটা নেকিও সে পাইবে না, এই রোজার তাকে জান্নাতে দিবে না। কেন? বলে যে এই জন্যই সে ইফতারি করলো, সেখানে হারাম টাকা দিয়ে ইফতারি করলো, সুদের টাকা, ঘুষের টাকা, দোকানের টাকা, সবুরির টাকা, দোকানবাজির টাকা দিয়া, পকেট মারের টাকা দিয়া এটা দিয়ে ইফতারি করলো। বাইরে হবে না? এখন একটা গ্রুপ বাইরে হবে রোডের ঘাটে সব জায়গার মধ্যে রমজানে পকেট মার বাড়ে না, রমজানে ঈদের সময় বলক পার্টি বাড়ে না? বাড়ে। কেন বাড়ে বলো? কেন বাড়ে? এদেরও তো ঈদের খরচ আছে, আছে না? একবার পুলিশ বাহিনী আসামি বেশি ধরে, সারা বছর কোন পুলিশ বাহিনী আসামি ধরে না, ওয়ারেন্টের যত আসামি ধরে রোজা শুরু হয়ে গেছে, দরাদরি শুরু হয়েছে, কিনলে ইফতারি কিনবেন নাই, আসামি ধরে নিয়ে তার থেকে ঘুষের টাকা দেবো, এটা দিয়ে ইফতারি করবো, এটা দিয়ে সাহারি খানা কিনবো, এটা দিয়ে সে ঈদের বাজার করবো। এতগুলা যদি সে যদি এটা দিয়া করে, আপনারা বলেন ঘুষের টাকা দিয়া ইফতারি করলে এই রোজার সব কেমনে পাইব? ঘুষের টাকা দিয়ে সাহারি খাইলে এটা কেমনে তার রোজাটাকে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে? তো বলে যে ঘুষের টাকা দিয়া, এরকম সুদের টাকা দিয়া, ধোঁকাবাজির টাকা দিয়া এরকম করলে তাহলে তার মুখের হেফাজত হয়। তাহলে প্রথম হলো যদি কোনো ব্যক্তি যদি রোজা যদি তাকে জান্নাতে দিতে চায়, প্রথম হলো তার মুখের হেফাজত করা। তাহলে মুখের হেফাজত আমরা করবো ইনশাআল্লাহ, মুখের হেফাজত করবো। মুখের হেফাজতের জন্য সবচেয়ে উত্তম হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি জবানকে আল্লাহ তাআলার জিকিরের দ্বারা তাজা রাখা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহলে মুখের হেফাজত হয়ে যাবে 1 নম্বর। 2 নম্বর হলো চোখের হেফাজত করা।
চোখের হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নজরু সাহাবুন মিন সিহাবি ইবলিস, যে নজর, আমাদের যে বদ নজর, নজর মানে কি দেখা আর কি। টাচ মোবাইলের মধ্যে যাকে বেশি ভালো লাগে তাকেই দেখলাম, নিজের স্ত্রীর থেকে যাকে বেশি সুন্দর লাগে তাকেই দেখলাম। যুবক ভাইয়েরা চিন্তা করে কোনটাকে চয়েস করা যায়, হাজারটার থেকে একটাকে বাছি নিব, এই জন্য সে বাঁচতে আছে মোবাইলের মধ্যে, এবং দেখতে আছে। এই নজরটা কিন্তু ঠিক করলো না। অথচ নজর এটা শয়তানের বিষাক্ত তীরের মধ্যে থেকে একটা তীর, এবং কোনো ব্যক্তি যদি এরকম বদনজরই করে, এই বদনজরির কারণে তার আমলনামা নষ্ট হয়ে যায়, তার নেক আমল নষ্ট হয়ে যায়। তো কোনো ব্যক্তি যদি চোখের হেফাজত যদি না করে, চোখটাকে যদি ঠিক না রাখে, এই চোখের কারণে তার গুনাহ হবে।